ছোট্ট রামেশাকে ধর্ষণ করে হত্যা। একজন বাবা কতটা পাথর হলে এবং বিচার বিভাগের প্রতি কতটা অনীহা সৃষ্টি হলে এমন কথা বলতে পারে? আমি আমার মেয়ের হত্যাকারীর বিচার চাই না, কারণ আপনারা এর বিচার করতে পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। কিছুদিন পর আরেকটা বড় ঘটনা ঘটলে সবাই আমার মেয়ের কথা ভুলে যাবেন। বিচার বিভাগের প্রতি কতটা অনীহা হলে একজন বাবা মেয়ের ধর্ষক এবং হত্যাকারীর বিরুদ্ধে এমন কথা বলতে পারে? বাংলাদেশের অতীত ইতিহাস বলে, যখন কোনো ঘটনা ঘটে তখন প্রতিবাদে সয়লাভ হয়ে ওঠে সারা নেট দুনিয়া, সারা বাংলাদেশ। কিন্তু বাস্তবতা হলো, নতুন একটি ঘটনা ঘটলে পুরনো ঘটনাটা সবাই ভুলে যায়। বিচারের বাণী নীরবে কাঁদে। আজ আপনার সাথে, কাল আমার সাথে, পরশুদিন অন্য কারোর সাথে ঘটনা ঘটতে পারে। বিচারের বাণী নীরবে কাঁদতে কাঁদতে কখনো সাগর মহাসাগর হয়ে যায়, কিন্তু যেই ভুক্তভোগী সেই ভুগে, বাকিরা কিন্তু সব কিছু ভুলে যায়। একটি সন্তানের আর্তনাদ যখন আকাশ ছুঁয়ে যায়, তখন শুধু একটি পরিবার নয়, কেঁপে ওঠে পুরো বিবেক, পুরো সমাজ, পুরো রাষ্ট্র। বিচারহীনতার অন্ধকারে হারিয়ে গেলে শুধু একটি জীবন নয়, হারিয়ে যায় মানুষের রাষ্ট্রের প্রতি আস্থা, বিচার বিভাগের প্রতি আস্থা। আমি আকলাকুর রহমান আশিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমন ন্যাক্কারজনক ঘটনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আশিকের বিনীত আবেদন, অনুরোধ জানাচ্ছি, মামলাটি যেন দ্রুত বিচারায়নে পরিচালনা করা হয়। মামলার বিচার এবং দ্রুত রায় এবং রায় কার্যকরের জোর দাবি জানাচ্ছি আমি আশিক। কারণ বিচার দেরিতে হলে অপরাধ সাহস পায় আর মানুষ হারায় বিশ্বাস। মনে রাখতে হবে সবাইকে, অপরাধীর ভয় নয়, আইনের ভয় প্রতিষ্ঠা করতে হবে। নীরবতা নয়, ন্যায় বিচারে বজ্রধ্বনি শুনতে চায় বাংলাদেশ। আকলাকুর রহমান আশিক, ফেসবুক আশিক ভাই ফেজ, আশিক ভাই 2.0 ইউটিউব চ্যানেল থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আকলাকুর রহমান আশিক, আপনাদের আশিক ভাই।